শ্রদ্ধা জানাই। আর এখানে উপস্থিত সকল বিশিষ্ট জনেদের আমাদের প্রণাম এবং বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমাদের প্রিয় দিদি ইন্দ্রাণী সিনহাদিকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমাদের স্বপ্নের উড়ানের নিবেদন। আমাদের নাটক ছক বন্দি, রচনা ও পরিচালনায় শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে সুতপা মুখার্জি, সুপ্রিয় ব্যানার্জি, আমি সলিল সরকার। নাটক ছক বন্দি। ধর্মাবতার, আমি আমার স্বামীর মৃত্যুর কারণ। দিনের পর দিন এই প্রশ্নোত্তর পর্ব আমি আর নিতে পারছি না। আমার মৃত্যুদণ্ড দিন। স্বামীকে মদে বিষ মিশিয়ে খুন করতে পেরেছেন আর আদালতের প্রশ্ন নিতে পারছেন না? আচ্ছা বলুন তো, সঞ্জয় গুপ্তের সঙ্গে আপনার নিষিদ্ধ পরকীয়া এক সম্পর্ক ছিল, তাকে আপনি পেলেন কোথায়? আমরা থাকতাম শান্তিপুরে। ট্রেন থেকে নেমে আমি আর আমার স্বামী ফিরছি, হঠাৎই একটা বিশাল গাড়ি এসে পাশেই থামলো। গাড়িটা যার সেই সঞ্জয় ওখানে গিয়েছিল কি এক কাজে। আমার স্বামীর ছোটবেলার বন্ধু বাড়ি এলো, চা খেলো, আমার স্বামীকে নিজের কোম্পানিতে চাকরির অফার করলো। শান্তিপুর থেকে সোজা কলকাতার এই অভিজাত অঞ্চলে এক দামি ফ্ল্যাট। আর সঞ্জয় গুপ্তের কোম্পানিতেই আপনার হাজব্যান্ডের অরুণের বড় সড় চাকরি। আচ্ছা তখন কি বোঝেননি সঞ্জয় গুপ্তের আসল টার্গেট যে আপনি? একদম বুঝিনি বললে ভুল হবে। মেয়েদের একটা সিক্স সেন্স তো থাকে। কিন্তু শান্তিপুরের এক কামরার স্যাঁতসেঁতে ভাড়া বাড়ির দৈনিক সংসারের বদলে এই সম্ভ্রান্ত জীবন আমি লোভ সামলাতে পারিনি। আসলে একটাই তো জীবন, কিচ্ছু না পেয়ে বাঁচতে আর কে বা চাই। এক্সট্রা ম্যারিটাল রিলেশন সেও তো এখন সংবিধান স্বীকৃত, কিন্তু আপনার স্বামী অরুণাভ বাবুর অপরাধটা কি যে তাকে এইভাবে খুন হয়ে যেতে হলো? বলুন বলুন, কি হলো? চুপ করে আছেন যে? দেখুন, ওসব চোখের জলে আদালতে কোনো মূল্য নেই। বলুন বলুন। তুমি সঞ্জয় গুপ্তের মতো এত বড় বিজনেসম্যান কিনা শেষে জেলখানায় আসামির সাথে দেখা করতে? এমনিতেই মিডিয়ায় এত ছিচিক্কা এলে কেন? শোনো শ্রীতমা, শোনো, আমি আরো অনেক বড় উকিল ঠিক করেছি। এসব কেস ধামাচাপা পড়ে যাবে কদিনে। আর সত্যি তো এটাই যে ওই সময় তুমি ফ্ল্যাটে ছিলেই না, আমি আর অরুণাভই শুধু ছিলাম। তাহলে তুমি বা বারবার নিজেকে অরুণাভর মৃত্যুর কারণ বলে যাচ্ছই বা কেন শ্রীতমা? আমাকে বাঁচাতে না, বরং নিজস্ব অন্যায়, নিচতা আর নিজের প্রতি ঘৃণা থেকে। শ্রীতমা, ভালোবাসা কোনো অন্যায় নয়। আমরা ভালোবেসেছিলাম আর আজও বাসি। আর আমি জানি যে তুমিও। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি অরুণকে নয় তোমাকেই ভালোবেসে ফেলেছিলাম। অথচ তুমি তা বিশ্বাসও করনি। অরুণকেই তোমার প্রতিদ্বন্দ্বী ভেবেছ। আমাদের দুজনের একা থাকার সুযোগ তৈরি করতে কোনো না কোনো কাজের অছিলায় অরুণকে সমানে কলকাতার বাইরে পাঠিয়েছ। এখন তো অরুণ নেই শ্রীতমা, এবার তো আমরা তবে এক হতেই পারি। আজ যে আমার মনের কোথাও আর তুমি নেই সঞ্জয়। মনের পুরোটা জুড়েই শুধু অরুণ। শান্তিপুরের সেই নোনা ধরা পুরনো বাড়ি, অভাবের সংসার আরেকবার ফিরে পেতে যে আজ বড্ড ইচ্ছে করে। আমাদের দুজনের এবার এক নতুন জীবন, সেখানে এসব অতীতকে এখন টেনে এনে আনার সত্যি কি কোনো দরকার আছে শ্রীতমা? অরুণের মৃত্যুকে যে আমি এইভাবে মুছে দিতে পারবো না সঞ্জয়। ও কি দোষ করেছিল? কেন এইভাবে সরিয়ে দিলে তুমি ওকে?
জানি জানি তুমি আমায় খুব ভালোবাসো, তাই তো আমি নিজেকেই সরিয়ে নিয়ে তোমাকেও সেই কষ্টটাই বোঝাতে চাই। প্লিজ শ্রীতমা, প্লিজ একটু বোঝো। নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর ভেতরে জমে থাকা অরুণের ওপর তোমাকে ঘিরে হিংসে। কি হতে যে কি একটা ঘটে গেল। আমি আমি ঠান্ডা মাথায় অরুণকে খুন করিনি শ্রীতমা। শ্রীতমা শোনো, শোনো শ্রীতমা, শ্রীতমা শোনো। অর্ডার অর্ডার অর্ডার। ড্রিঙ্কসের দুটো গ্লাস পাওয়া গেছে, একটা অরুণ বাবুর আর অন্যটায় সঞ্জয় বাবুর আঙুলের ছাপ। সিকিউরিটির বয়ান অনুযায়ী ওই সময় আপনি ফ্ল্যাটে ছিলেনই না। আমি আমি যা বলার বলেছি। করুণাভকে আমি মেরে ফেলেছি। গুড ড্রিঙ্কসের মধ্যে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে এবং ও অচেতন হয়ে পড়লে 17 তলার উপরে খোলা ব্যালকনি থেকে ট্রেনে সোজা নিচে। যেসব প্রমাণ তার বেশিরভাগই কিন্তু সঞ্জয় বাবুর দিকেই ইশারা করছে। আচ্ছা, আপনি কি আপনার ভালোবাসার লোকটাকে বাঁচাবার জন্য এইসব অপরাধ নিজের ওপর তুলে নিচ্ছেন? সঞ্জয় আমার ভালোবাসার লোক নয়। আমি তো অরুণকেই বিয়ে করেছিলাম, আর আজ অরুণকে ছাড়া আর কাউকেই আমি ভালোবাসি না। ও, তবে ওই মাঝের সময়টাই যা, মানে যখন সঞ্জয় বাবুর সাথে আপনার নিষিদ্ধ রোম্যান্স, সেই সময়টাই তবে কেড়ে নিল অরুণ বাবুর জীবন। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল, আমার ভুল, আমার ভুল। আমি তো স্বীকারই করছি, আমারই অন্যায়, আমার পাপ। ধর্মবতার শ্রীতমা দেবী কিন্তু নিজের স্বীকারোক্তিতে এই অনড়। কোনটা উনি করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমার লোভ, আমার ডিমান্ড, আরো টাকা, আরো সুখের কথা ভেবে সঞ্জয়কে রিফিউজ করতে না পারা, এই লোভের বশে আমি নিজেকে হারিয়েছি, সংসার হারিয়েছি, আর শেষে অরুণকেও হারিয়েছি। আমার আমার বেঁচে থাকার আজ কোনো অর্থ নেই, অধিকারও নেই। আমি সবকিছু পাবার বাজিতে একটা সুখী পরিবারকে হারিয়েছি, খুন করেছি। আমার আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই। ধর্মাবতার, আমায় মৃত্যুদণ্ড দিন। ধর্মাবতার,